السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Today আজ আপনারা এখানে নিজেদের বার্ষিক ইজতেমায় অর্থাৎ খোদামুল আহমদিয়ার ন্যাশনাল ইজতেমায় অংশগ্রহণের জন্য এসেছেন, যা সমস্ত ইজতেমাগুলোর মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অঙ্গ সংগঠনগুলোর প্রতিষ্ঠার যে মৌলিক উদ্দেশ্য তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং নিজেদের আধ্যাত্মিক যে অবস্থা তার উন্নতি করা। এটি মৌলিক নীতি যার অধীনে এই সংগঠনগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা মজলিস খুদামুল আহমদিয়া এবং আতফালুল আহমদিয়ার যারা সদস্য আছেন তাদের সর্বদা এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে এই মজলিসগুলোর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। এমনকি যতদূর আতফালদের সম্পর্ক রয়েছে, তাদের শিক্ষা দীক্ষা যা তারা এইসব দেশে অর্জন করেন, সেগুলো তাদের মেধায় বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে 10 বছরের শিশুরাও এমন হয়ে থাকে যারা অনেক গভীর এবং গবেষণা ধর্মী প্রশ্ন করে থাকে, যেগুলোর সম্পর্ক ধর্মের সাথেও থাকে। আর এতে এই বিষয়টি বোঝা যায় যে তাদের মাঝে পটেনশিয়াল রয়েছে বা এই সামর্থ্য রয়েছে যে তারা খুব স্বল্প বয়স থেকেই তারা বেশ বড় বড় বিষয় বোঝার ক্ষমতা রাখে। আজ আমি এই বিষয়টি উল্লেখ করতে চাই যে কিভাবে আমাদের খোদ্দাম এবং আতফালরা নিজেদের ধর্মীয় উদ্দেশ্যকে কিভাবে সামনে রেখে তাকে বাস্তবায়ন করতে পারে। খোদামুল আহমদিয়া এবং আতফালুল আহমদিয়ার সদস্য হিসেবে আপনাদের এটি স্মরণ রাখতে হবে যে আপনাদের নিজেদের ধর্মীয়, আধ্যাত্মিক এবং চারিত্রিক মানকে অনবরত উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং ইজতেমার তালিমি যে প্রতিযোগিতা হয় সেগুলোতে অংশ নেওয়ার পাশাপাশি আপনারা স্পোর্টস বা খেলাধুলার প্রতিযোগিতায়ও অংশ নেওয়া উচিত। আপনারা এটি অবশ্যই অংশ নিয়েছেন আমি আশা করি, কিন্তু এটিও আপনাদের মাথায় রাখতে হবে যে কে জিতলো বা কে হারলো এটি মূল বিষয় নয়। আমাদের যে মূল উদ্দেশ্য খেলাধুলার বা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের, সেটি হলো সবাই যেন শারীরিক যে ব্যায়াম তাতে অংশ নিতে পারে এবং মজলিসের যারা সদস্য আছেন তাদের মাঝে শারীরিক যে দক্ষতা এবং তাদের উপর সেটি বৃদ্ধি পায় এবং তাদের উপর আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব এবং সৃষ্টির অধিকার প্রদানের যে দায়িত্ব সেটি যাতে তারা পালন করতে পারে সঠিকভাবে। দুর্ভাগ্যক্রমে বর্তমান যুগে বহু যুবক বয়সের ছেলেরা নিজেদের অনেক সময় অনলাইনে অশ্লীল প্রোগ্রাম এবং বৃথা কাজে ব্যয় করে, আর ঘরের বাইরে গিয়ে কোনো
শরীরচর্চামূলক কাজে অংশ নেওয়ার পরিবর্তে তারা অনলাইনে বেশি সময় কাটায়। এই বিষয়টিকে দৃষ্টিপটে রেখেই এইসব ইজতেমার আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে আপনারা একটি আম, উৎসাহ লাভ করেন যে বাইরে গিয়ে কিভাবে খোলা বাতাসে বা খোলা আকাশের নিচে নিজেদের শারীরিক যেই দক্ষতা বৃদ্ধির বিষয়টি রয়েছে সেটিকে কাজে লাগাতে পারেন, বা আপনারা নিজেদের শরীরচর্চামূলক যে সকল কাজ রয়েছে সেগুলো করতে পারেন। আর নিজেদের শরীরকে বা দেহকে সুদৃঢ় করার উদ্দেশ্য এটি নয় যে আপনারা বাহুবল প্রদর্শন করবেন, বরং এর উদ্দেশ্য হলো মানুষ যখন স্বাস্থ্যবান হবে তখন সে নিজের জীবনের বা সৃষ্টির যে উদ্দেশ্য সেটিকে আরো ভালোভাবে আহ, পালন করতে পারবে বা অর্জন করতে পারবে। আর আমাদের মৌলিক উদ্দেশ্য এটি যে আল্লাহ তাআলার অধিকার যেন আমরা প্রদান করতে পারি। আর এসব খেলাধুলার প্রতিযোগিতা বা ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো রয়েছে এগুলো আপনাদের মেধা বা কে প্রশান্ত করার জন্য বা আপনাদের মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনীয়। সেই সাথে এর পাশাপাশি আপনারা পড়াশোনার ক্ষেত্রেও অধিক আম, উৎসাহ বা অধিক মনোযোগ পান, আর আপনাদের মেধার বিকাশে এটি সহায়ক হয়ে থাকে। হুজুর বলছেন যে নিজেদের খেলাধুলার জন্য কিছুটা সময় বের করে নেয়া বা বের করা এটি যুবকদের ক্ষেত্রে তাদের জাগতিক শিক্ষা দীক্ষা এবং ধর্মীয় শিক্ষা দীক্ষার জন্য প্রয়োজনীয়। যেমনটি আমি বলেছি, মূল উদ্দেশ্য হলো আমাদের খেলাধুলার বা যে কোনো প্রতিযোগিতার তা এটি নয় যে আমরা জিতে যাব বা আমরা যেন জিততে পারি বা কোনো টুর্নামেন্ট আমরা হারলাম কি জিতলাম, এটি উদ্দেশ্য নয়। আমাদের জাগতিক উদ্দেশ্য অর্জনের পেছনে ছুটলে হবে না। যে যাদের জন্য যেভাবে আমরা অন্যান্য খেলাধুলার প্রতিযোগিতায় দেখে থাকি যে এটি তাদের জন্য জীবন মৃত্যুর মতো একটি প্রশ্ন দাঁড়ায়, আর তারা বিভিন্ন বৃথা ঝগড়াঝাটিতেও লিপ্ত হয়। আর অনেক সময় আহমদি এই যুবকদের মাঝেও এটি দেখা যায় যে অনেক সময় তারা জাগতিক পরিবেশের প্রভাবে তাদের মধ্যেও এসব জিনিস দেখা যায়। কিছুকাল পূর্বে আমি মাসরুর ক্রিকেট টুর্নামেন্টকে এজন্যই ক্যান্সেল করিয়েছি, কেননা এটি বোঝা যাচ্ছিল যে ব্যক্তিগত স্বার্থে এবং আমিত্বের বিষয়াদি প্রকাশ পাচ্ছিল, আর তারা নিজেদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়েছিল। আর এর যে মূল উদ্দেশ্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, সেটি হওয়ার পরিবর্তে তারা নিজেদের মাঝে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। তো এই ধরনের চিন্তা চেতনা এবং মনোমালিন্য যদি দেখা দেয় তাহলে এগুলো থেকে পরবর্তীতে ঝগড়াঝাটির সৃষ্টি হয়। তো এর চেয়ে উত্তম হলো আমরা যেন এগুলো থেকে আত্মরক্ষা করি, যেন আমরা নিজেদের মূল যে উদ্দেশ্য নিজেদের সংশোধন করার সেটি এর প্রতি এগিয়ে যেতে পারি। আহমদি হিসেবে আমরা যখন কোনো খেলাধুলায় অংশগ্রহণ করি তখন সর্বদা স্পোর্টসম্যানশিপ এর যে স্পৃহা সেটিকে আমাদের বজায় রাখতে হবে এবং নিজেদের চারিত্রিক উন্নত মান এবং পারস্পরিক সম্মানপূর্ণ ব্যবহারের যে পরিবেশ সেটিতে কোনো ঘাটতি দেখালে চলবে না বা দুর্বলতা প্রদর্শন করলে চলবে না, বরং আমরা সর্বোত্তম চারিত্রিক মানের প্রদর্শন করব। যদি তা না করতে পারি তাহলে এসব আয়োজনের কোনো উপকার হবে না। আমি পুনরায় বলছি যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা করার উদ্দেশ্য হলো আমাদের দৈহিক উন্নতির পাশাপাশি আমাদের ছেলেরা যাতে মেধাগত দিক থেকেও আরো উন্নত হতে পারে, যেন আল্লাহ তাআলার অধিকারের পাশাপাশি বান্দার অধিকার প্রদানকারী হয় এবং তারা জামাতের জন্য আরো উপকারী সত্তায় আম, নিজেদের গড়তে পারে। শুধু টিভি দেখা বা বৃথা সময় নষ্ট করা, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সময় ব্যয় করা, এটি মানুষের বিভিন্ন রোগ বালাইয়েরও কারণ হয়। আর বর্তমান যুগে ইন্টারনেটে সব ধরনের অশ্লীলতা এবং ভয়াবহ পরিণতিতে নিয়ে যাওয়ার মতো উপকরণ ইন্টারনেটে ভর্তি বা ভরপুর। আর
সকল দিক থেকে নিজেদের মাঝে ঘৃণার ক্ষেত্রে আরও মানুষ উন্নতি করছে, আর বর্তমান যুগের এআই আরও বেশি এই ক্ষেত্রে আম, ভূমিকা রাখছে। আর আমি অনেক বছর ধরে সতর্ক করে আসছি, বর্তমানে আমরা এর ভয়াবহ পরিণতিও দেখতে পাচ্ছি। বর্তমান বা সাম্প্রতিক রিপোর্ট থেকে দেখা যায় যে বহু এমন যুবক আছে যারা আত্মহত্যা করেছে, কেননা তারা অনলাইন তাদেরকে অনলাইনে কেউ কেউ ভয় দেখিয়েছে বা থ্রেট দিয়েছে, এবং এর ফলে তারা এতে এত বেশি প্রভাবিত হয়েছে যে তারা আত্মহত্যা করে ফেলেছে। মিডিয়াতে সংবাদ এসেছে যে আমেরিকায় এক যুবক চ্যাট জিপিটি এর পক্ষ থেকে ভুল পরামর্শ পেয়ে সে আত্মহত্যা করেছে। আর এরপর অসংখ্য ভাইরাল ভিডিও দেখা যায় যেখানে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের পরিবর্তে ঘৃণাকে সেখানে প্রচার করা হচ্ছে বা বিস্তার দেয়া হচ্ছে। আর এসব ছবি বা ভিডিও মানুষ যখন দেখে তখন সামগ্রিকভাবে সমাজের উপর এর কী প্রভাব পড়ছে তাও আমাদের সামনে আজ স্পষ্ট। সম্প্রতি আমেরিকায় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে, আর একটি স্টেটের উন্নত কর্মকর্তা বলেছেন যে যুবকদের উচিত যে এসব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে বাইরে যাওয়া এবং সেখানে গিয়ে খোলা বাতাসে সময় কাটানো। জামাতের খিলাফতের ছায়ায় জামাতের যুবক বা আতফাল বা কিশোর এবং শিশুদের অনেক ছোট বয়স থেকেই এসব বিষয়ে তারা পরামর্শ পেয়ে থাকে। আপনারা যদি মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লেখনী পড়েন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে যে তিনি বহু যুবকদের এবং জামাতের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দীক্ষা লাভের জন্য অনেক সুচিন্তিত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি এই অঙ্গ সংগঠনগুলো প্রতিষ্ঠা করেছেন। আর এরই প্রেক্ষিতে তিনি খুদ্দামুল আহমদিয়া এবং খুদ্দামুল আহমদিয়া প্রতিষ্ঠা করেছেন, এবং খুদ্দামদের উদ্দেশ্যেও তার বহু নসিহত রয়েছে। আপনাদের জানা থাকবে যে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদ্দামুল আহমদিয়ার উপর অনেক বড় একটি দায়িত্ব এই গুরুত্বপূর্ণ বাক্যের মাধ্যমে অর্পণ করেছেন যে জাতির সংশোধন যুবকদের সংশোধন ব্যতি রেখে সম্ভব নয়। আর এটি সবসময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বার্তা আমাদের প্রদান করে। আর এই উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিটি খাদেমের সর্বাত্মক চেষ্টা করা উচিত, যে কেননা খুদ্দাম হিসেবে এখন আপনাদের দায়িত্ব হলো নিজেদের আধ্যাত্মিক এবং চারিত্রিক তরবিয়তের পাশাপাশি নিজেদের জাতিরও তরবিয়ত করা। এটি আপনাদের দায়িত্ব যে আপনারা জগৎকে প্রকৃত শান্তি এবং সমৃদ্ধির পথে নিয়ে আসবেন এবং স্থায়িত্বের পথে নিয়ে আসবেন। এটি আপনাদের দায়িত্ব যে আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর মিশনকে পূর্ণ করার জন্য আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবেন, কিন্তু অন্যদের নসিহত করার পূর্বে আপনাদের নিজেদের অবস্থা যাচাই করে দেখতে হবে যে আপনাদের অবস্থা কি। এটি হলো মানুষের অভ্যন্তরীণ সংশোধনের উদ্দেশ্য, যে প্রত্যেক আহমদি যুবক নিজেকে সবার আগে সামনে রাখবে। আর এটি এক মহান আধ্যাত্মিক বিপ্লবের ভিত্তি রাখার মাধ্যম। এটি সেই বাক্য যা হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের প্রদান করেছেন। আর এর বাস্তবতাও তাই। যেমনটি আমি বলেছি যে জাগতিক বা দৈহিকভাবে সুদৃঢ় বা সুস্বাস্থ্যবান হওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন এই মূল উদ্দেশ্যগুলো অর্জনের ক্ষেত্রে অধিক সামর্থ্যবান হন। বিভিন্ন ধরনের রিপোর্ট এবং গবেষণা থেকে
এই বিষয়টি প্রমাণিত যে যারা দৈহিকভাবে সুদৃঢ় বা স্বাস্থ্যবান, তারা নিজেদের আবেগ অনুভূতিকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে এমন লোকেরা উম, নিজেদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, নিজেদের মনে নেতিবাচক ধারণা গ্রহণের পরিবর্তে। খুদামুল আহমদিয়ার সদস্য হিসেবে আপনারা যে এই অঙ্গীকার করেছেন যে আপনারা নিজেদের ধর্মকে জাগতিক সকল বস্তুর উপর প্রাধান্য দেবেন, তাই এর যে মৌলিক ফিলোসফি বা দর্শন তা হলো তাই যা হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের যে স্লোগান দিয়েছেন বা দান করেছেন এবং যে নারা দান করেছেন যে আপনাদেরকে নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যে আপনাদের মাঝে সেই যোগ্যতা সৃষ্টি হবে যে আপনারা আহমদিয়াতের উজ্জ্বল তারকায় পরিণত হবেন। তাই প্রতিটি সমাবেশ এবং প্রতিটি ভাষণে যা ইজতেমার সময় করা হয় তার উদ্দেশ্য হলো আপনারা যেন নিজেদের মাঝে এমন চিন্তা চেতনা সৃষ্টি করেন যার ফলে আপনারা নিজেদের মাঝে প্রকৃত আধ্যাত্মিক এবং ধর্মীয় ও চারিত্রিক যোগ্যতা সৃষ্টি হয়। সর্বদা স্মরণ রাখবেন যে ধর্মীয় যোগ্যতা সৃষ্টির সর্বোত্তম মাধ্যম হলো কোরআন শরীফের অধ্যয়ন। আমাদের বিভিন্ন প্রতিযোগিতা এবং ইজতেমার আয়োজন, যেখানে তালিমি প্রতিযোগিতা হয়, সেখানে সর্বপ্রথম প্রতিযোগিতা হয় কোরআন শরীফের, যা আমাদের যেভাবে দৈহিক প্রয়োজনে বা দেহের জন্য খাদ্য এবং পানীয়ের প্রয়োজন, একইভাবে আমাদের আধ্যাত্মিক দেহের জন্য কোরআন শরীফের প্রয়োজন। আপনাদের সবার এই বিষয়টি অনুধাবন করা উচিত বা বোঝা উচিত যে কোরআন শরীফ এর অসাধারণ এবং অসীম বরকত বা কল্যাণ যেন আপনাদের জীবনের উদ্দেশ্য হতে পারে। আর এই কারণেই এবারের ইজতেমার থিম বা মূল বিষয় এটি নির্ধারণ করা হয়েছে। আর যখন শিশুরা ছেলেমেয়েরা 7 বছর বয়স হয় এবং তারা কোরআন শরীফ পড়া শেষ করে আর আমিন করানোর জন্য আমার কাছে লেখে, তখন এর উদ্দেশ্য এটি নয় যে আমিন করার মাধ্যমে তাদের কোরআন শরীফ পড়া শেষ হয়ে গেল, বরং এটির উদ্দেশ্য হলো কোরআন শরীফ প্রথমবার নাজরা পড়া শেষ করার উদ্দেশ্য হলো এটি হলো সেই সূচনা সারা জীবনের এক মহান কাজের, যেটি কোরআন শরীফ পাঠের মাধ্যমে আপনারা সারা জীবন করতে থাকবেন আর সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করবেন। সর্বদাই চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের যে শিক্ষা প্রদান করেছেন সেই অনুযায়ী যাতে আমরা নিজেদের জীবন পরিচালিত করতে পারি। বৃথা চলচ্চিত্র এবং নাটক ইত্যাদি দেখার পরিবর্তে আর অসংখ্য সময় বা বহু সময় এতে ব্যয় করার পরিবর্তে আপনাদের বুঝতে হবে যে কোরআন শরীফ শেখা আপনাদের জন্য একান্ত আবশ্যক, আর নিজেদের সে অনুযায়ী নিজেদের সংশোধন করা আবশ্যক যেন আল্লাহ তাআলার সাথে একটি দৃঢ় সম্পর্ক বন্ধন আপনারা গড়তে পারেন। আর এর জন্য আপনাদেরকে আর এর মাধ্যমে আপনারা সমাজেও নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক লাভ হবে। তাই কোরআন শরীফ নিয়মিত পাঠ করুন, এটিকে নিজেদের বুকে ধারণ করুন এবং সে অনুযায়ী আমল করুন। অনেক সময় অনুবাদ কঠিন হয়ে থাকে বোঝা, তাই এর সাথে সাথে আপনাদের কোরআন শরীফের তাফসীর পড়াও প্রয়োজন, যা জামাতের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বা যেগুলো জামাতের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। আপনাদের অনেকেরই বয়স এমন যেই বয়সে মানুষ খুব সহজেই জ্ঞান আত্মস্থ করতে পারে। এই সময়
মানুষের মেধা অনেক বেশি বিকশিত হয় আর সে নতুন নতুন জ্ঞান অর্জন করতে প্রস্তুত থাকে। আর বৃদ্ধ বয়সের তুলনায় যুবক বয়সটি আপনাদের বোঝার জন্য অনেক সহায়ক হয়ে থাকে। তাই কোরআন শরীফ পাঠের পাশাপাশি আপনাদের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও যাতে আপনারা পাঠ করেন, কেননা তার পুরো জীবন একটি সময়ের গণ্ডির ঊর্ধ্বে এক উত্তম আদর্শ আমাদের সামনে উপস্থাপন করে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন যে এক ব্যক্তি যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর আদর্শের উপর যেন সে চলে বা সেটিকে যেন ধারণ করে। বলা হয় যে এক ব্যক্তি হযরত আয়েশার কাছে জিজ্ঞেস করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তখন তিনি বলেন যে তুমি কি কোরআন শরীফ পড়নি? কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো একান্ত কোরআন শরীফের বাস্তবায়ন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোরআন শরীফের এক একটি শব্দ বাস্তবায়িত হয়েছে। কোরআন শরীফকে সর্বোত্তমভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সর্বদা পাঠের চেষ্টা করা উচিত এবং তার উপর আমল করার চেষ্টা করা উচিত। তবেই আপনারা নিজেদের সেই অঙ্গীকারের উপর বা সেই অঙ্গীকার পালনকারী হতে পারবেন প্রকৃত অর্থে। কখনো তখনই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই আধ্যাত্মিক মিশনকে পূর্ণকারী হতে পারবো যার জন্য তাকে প্রেরণ করা হয়েছে। যদি আপনারা পূর্ণ নৈতিকতার সাথে যা আপনারা শিখেছেন নিজেদের জীবনে বাস্তবায়ন করেন, যা আপনারা এখান থেকে শিখেছেন বা অর্জন করেছেন, তাহলে এর দীর্ঘস্থায়ী কল্যাণ আপনারা লাভ করবেন। আর এই ইজতেমা সত্যিকার অর্থে আপনাদের জন্য উপকারী হবে। শুধু 2-3 দিনের জন্য এখানে আসা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করা এটি যথেষ্ট নয়, বরং আপনাদের উচিত সর্বদা যেন আপনার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ক্ষেত্রে উন্নতির চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে নেওয়া প্রতিদিনের, যে আপনারা এই সময়টি কোরআন শরীফের তিলাওয়াত করবেন এবং এটি অধ্যয়ন করবেন। এবং যদি আপনারা নিষ্ঠার সাথে এই চেষ্টা করেন তাহলে আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ এর এক অসাধারণ ফলাফল আপনাদের জীবনে সৃষ্টি হচ্ছে, যা আপনাদের আমল এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির কারণ হবে। আপনাদের হৃদয় সর্বদা আল্লাহ তাআলার প্রতি বিনত থাকবে এবং এই যুগের যত কলুষতা রয়েছে, মন্দ বিষয়াদি রয়েছে, সেগুলোর যে সকল মন্দ ফলাফল, মন্দ প্রভাব মানুষের উপর পড়ছে, সেগুলো থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এবং এই জগতের চাকচিক্য এবং বাহ্যিক যে আকর্ষণ রয়েছে সেটির কুৎসিত চেহারা আপনাদের চোখে ধরা পড়বে। কেউ হযরত আয়েশাকে জিজ্ঞেস করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তুমি এই প্রশ্ন না করলেই উত্তম হবে, কেননা তার ইবাদতের সৌন্দর্য এমন ছিল যা বর্ণনা করা সম্ভব নয়। অর্থাৎ সেই শব্দই নেই যা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব। তার অসাধারণ বিগলন এবং হাজারি যা তিনি আল্লাহ তাআলার সমীপে করতেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার ভালোবাসায় তিনি আপাদমস্তক ডুবেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত মর্যাদা নিশ্চিতভাবে অর্জন করা সম্ভব নয়, কিন্তু অবশ্যই আমরা সেই চেষ্টা করতে পারি যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র সিরত বা সেই উত্তম আদর্শের উপর যেন আমরা আমল করার চেষ্টা করতে পারি, যা পুরো মানব জাতির জন্য এক উত্তম আদর্শ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক নীতি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন এবং নিজ আমল দ্বারা যা আমাদের সামনে তুলে ধরেছেন, তা হলো এই যে আমরা যেন আল্লাহ তাআলাকে সর্বদা নিজেদের দৃষ্টিপটে রাখি, তার ইবাদতের যে দায়িত্ব তা পালন করি এবং পালন করার সর্বাত্মক চেষ্টা করি এবং সর্বদা এটিকে যেন সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি।
মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা নারায়ে তাকবীর In the Holy Quran, Allah the Almighty testifies to how the Holy Prophet ﷺ was immersed in his remembrance and worship. Thus, Allah Ta'ala says, কুরআন শরীফে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাক্ষ্য এইভাবে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ তুমি বলে দাও যে আমার দোয়া, আমার নামাজ, আমার ইবাদত এবং আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছুই আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত, যিনি সমস্ত জগতের প্রভু প্রতিপালক। এখানে আল্লাহ তাআলা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আমল, তার পুরো জীবন, তার মৃত্যু সব কিছুই আল্লাহ তাআলার জন্য। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন যে আল্লাহ তাআলার সামনে যেন মানুষ সম্পূর্ণভাবে বিনত হয়ে ঝুঁকে যায়, যেন আর এক্ষেত্রে যেন সারা মানব জাতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত মানের উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে তার মান্যকারী যারা রয়েছে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে এই নিশ্চয়তার সাথে অনুসরণ করবে যে আল্লাহ তাআলাই সমস্ত কল্যাণের উৎস। তাই আজ বর্তমান যুগে আপনারা এই সুযোগ পাচ্ছেন যে আপনারা শিক্ষাক্ষেত্রে উন্নতি যদি লাভ করে থাকেন তাহলে এটি মনে করবেন না যে এটি আপনাদের নিজেদের কোনো যোগ্যতা বলে বা জগতের অন্য কারো কল্যাণে হচ্ছে, বরং এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার অনুগ্রহবশত হচ্ছে বা অনুগ্রহের কারণে হয়েছে। যদি মানুষ নিঃস্বার্থ হয়ে নিজেদের দুর্বলতার দিকে দৃষ্টি দেয় তাহলে সে খুব সহজে বুঝতে পারবে যে সে কত বেশি আল্লাহ তাআলার মুখাপেক্ষী বা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে। আল্লাহ তাআলাকে যদি সর্বদা দৃষ্টিপটে রাখা না হয়, তার আমরা যদি মনে করি যে আর আমাদের যে বিভাগসমূহ রয়েছে বা জাগতিক যে সকল ক্ষমতা বা পদ রয়েছে এগুলোই যদি আমাদের প্রভু হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই আমরা আল্লাহ তাআলা থেকে দূরে সরে পড়ব, আর এটি খুবই আফসোসজনক ঘটনা হবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের নামাজ পরিত্যাগ করে বা ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করে কেননা সে জগতের বিষয়াদিকে প্রাধান্য দিচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত ঘৃণা বরং রাগ প্রদর্শন করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, এবং তিনি বলেছেন যে সে শিরক করে এবং কুফর করে যে নামাজকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে। তাই প্রত্যেক আহমদের উচিত নিজেদের নামাজ বরং 5 ওয়াক্ত নামাজকে সর্বদা যেন সর্বাগ্রে রাখে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সর্বদা নিজেদের উত্তম আদর্শ হিসেবে দৃষ্টিপটে রাখে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কুরবানি, তার সমস্ত কথা আল্লাহ তাআলার খাতিরে ছিল, আর এটিকেই আমাদের অনুসরণ করতে হবে বা অবলম্বন করতে হবে। তিনি আল্লাহু আকবরের এই যে ধ্বনি বা নারা দেয়া যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ভালোবাসা রাখি, তাহলে এগুলো সবই শুধু দাবি সর্বস্ব হবে যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের অনুসরণ না করি, সেটিকে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা না করি, তার পবিত্র জীবনীর উপর আমলকারী না হই। যদি আমরা সর্বদা আল্লাহ তাআলা যিনি সমস্ত জগতের প্রতিপালক প্রভু তাকে সমস্ত শক্তির উৎস মনে করি এবং কোরআন শরীফে যে সকল সত্যতা রয়েছে অন্তর্নিহিত রয়েছে আর
জীবনের সমস্ত ক্ষেত্রে সেই সব সত্যকে নিজেদের দৃষ্টিপটে রাখি। যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যদি কোরআন শরীফের শিক্ষাকে নিজেদের সামনে রাখি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টি দিলে আমরা দেখি যে তার কোনো শত্রুও তার ক্ষেত্রে এই কথা বলতে পারেনি যে তিনি কখনো মিথ্যা বলেছেন বা মিথ্যা অবলম্বন করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ আমাদের ধারণ করতে হবে। কিন্তু আবু জাহলের দুর্ভাগ্য হলো সে নিজের অহংকারের কারণে এবং মূর্তি পূজায় এত বেশি লিপ্ত ছিল যে এগুলো জানা সত্ত্বেও সে ইসলাম গ্রহণ করেনি। এটি জানা সত্ত্বেও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী ছিলেন না, তারপরও সে ঈমান আনতে পারেনি। আর এটি খুবই এই সাধারণ একটি বিষয় বোঝার ক্ষেত্রে যে যে ব্যক্তি উন্নত চারিত্রিক গুণের অধিকারী হয়, তাহলে এটি কিভাবে হতে পারে যে আল্লাহ তাআলার শিক্ষামালার ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলবে। অর্থাৎ জাগতিক বা মানবীয় বিষয়াদিতে যে উন্নত চরিত্রের অধিকারী হয় সে কখনো আল্লাহ তাআলার ক্ষেত্রে মিথ্যা বলতে পারে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির পূর্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতার বা অসাধারণ সত্যবাদিতার মান সম্পর্কে মানুষ অবগত ছিল। ইসলামের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আবশ্যক ছিল যেন এমন এক ব্যক্তি মানুষের সামনে থাকেন যিনি উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে এর অধিকারী হবেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ বসেছিল, তখন তিনি বলেন যে আমি কি তোমাদের বলবো যে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা হলো শিরক। এরপর হলো নিজ পিতামাতার অবাধ্য হওয়া, আর এরপর কাউকে অন্যায়ভাবে হত্যা করা। তিনি হুজুর বলছেন যে এটি নিশ্চিত ভাবে জানা কথা যে হত্যা অনেক গর্হিত এক অপরাধ, আর সবাই এটি জানে। যে শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেন যে আর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং মিথ্যা অঙ্গীকার করা এটিও অনেক বড় গুনাহ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে ধারাবাহিকতার উল্লেখ করেছেন, এখানে তিনি মিথ্যা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন যে মিথ্যা অঙ্গীকার করা এটিও অনেক বড় এক গুনাহ। তো মিথ্যার কে কত মারাত্মকভাবে মিথ্যা থেকে বারণ করা হয়েছে এটি, বা কত গুরুত্ব সহকারে বারণ করা হয়েছে এটি বোঝা যায়। এ থেকে মানুষ এজন্য মিথ্যা বলে কেন, যেন সে নিজের ব্যক্তি স্বার্থ অর্জন করতে পারে, আর আম, মিথ্যা বলার সময় এছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। তাই প্রত্যেক আহমদীর উচিত নিজেদের ব্যক্তিগত বিষয়াদি বা ব্যবসায়িক বিষয়াদিতেও তারা যেন সততা এবং সত্যতাকে সর্বদা নিজেদের দৃষ্টিপটে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনা ছিল যে তিনি মানুষের মাঝে এত বেশি সততার প্রচলন করবেন যে একবার তিনি যখন দেখেন যে কেউ নিজের সন্তানকে কোনো জিনিস দেওয়ার ছলে নিজের কাছে রাখল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি তাকে এই জিনিসটি না দিতে তাহলে এটা আল্লাহ তাআলার দৃষ্টিতে মিথ্যা হিসেবে গণ্য হতো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এইভাবে তিনি আর এভাবে সে নিজের সন্তানকে এই শিক্ষা যেন দিচ্ছে যে সে অন্যদের সাথেও প্রতারণা করতে হয়। তাই রসিকতার ছলেও মিথ্যা বলার অনুমতি নেই। সকল অবস্থায় মিথ্যা বলা এটির কোনো অনুমতি নেই, মিথ্যা বলার অনুমতি নেই। Absolute honesty ought to পরিপূর্ণ সততা বা সর্বাবস্থায় সততা এটি হলো এক আহমদীর বৈশিষ্ট্য, আর আমরা যদি এমনটি করতে পারি তবেই আমাদের জামাত সেই
অসাধারণ রূহের সৃষ্টিকারী হবে, যা সারা পৃথিবীর জন্য আদর্শস্থানীয় হবে এবং সারা পৃথিবীর পথ প্রদর্শনকারী জামাত হবে। আরেকটি মন্দ বিষয় যা মানুষের মাঝে দেখা যায় তা হলো বৃথা বিষয়াদির প্রচার বা আজে বাজে কথা বলা এবং কারো বিশ্বাসে আঘাত করা এবং অন্যের দুশ্চিন্তার কারণ হওয়া। যেন বাহ্যত খুবই তুচ্ছ বিষয়াদি নিয়ে হাসি ঠাট্টা করা, এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আজ দেখতে পাই, যে যেখানে মিথ্যা খবর বা মিথ্যা কথা ছড়ানো এবং রসিকতার ছলে কোনো বিষয় করা, যার ফলে মানুষের মাঝে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি হয় এবং অনেক সময় এর ফলে রীতিমতো ঝগড়া লড়াই আরম্ভ হয়ে যায়, আর এইভাবে সমাজে এক অশান্তি দেখা দেয়। সর্বদা আপনাদের এসব বিষয় থেকে আত্মরক্ষা করতে হবে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই চান তাহলে মনে রাখবেন যে এটিকে ইতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করতে হবে, সত্যের প্রসারের জন্য এটিকে ব্যবহার করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশাবলীর প্রচারের জন্য ব্যবহার করতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষামালার প্রচারের জন্য ব্যবহার করতে হবে, আর আধ্যাত্মিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নত করার জন্য ব্যবহার করতে হবে, যেগুলো আমাদের হযরত মুসলিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র মিথ্যা বিষয়াদি বাজে বাজে কথা বলার জন্য এবং অন্যদের কষ্ট দেওয়ার জন্য বা অন্যদের মনে কষ্ট দেওয়ার জন্য এবং শত্রুতা ছড়ানোর জন্য বা বিদ্বেষ ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন না, বরং সোশ্যাল মিডিয়াকে শুধু নেকির প্রচারের জন্য ব্যবহার করা উচিত। সম্প্রতি আমি জার্মানির জলসা সালানের লাজনাদের উদ্দেশ্যে ভাষণেও এটি বলেছিলাম যে এখন যেমনটি অনেক সময় দেখা যায় যে নারীদের মাঝে এদিক সেদিকার কথা বলার প্রচলন রয়েছে, এখন দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতেও তারা এটি করছে, আর পুরুষরা সোশ্যাল মিডিয়ার কারণে এক্ষেত্রে আরো বেশি ধাবিত হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে আমাদের এ থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেছেন যে মানুষের মাঝে সবচেয়ে বড় পাপী হলো সে যে মুনাফেক, যে কাউকে কিছু বলে এবং আরেক জায়গায় গিয়ে ভিন্ন কথা বলে। এই বিষয়টিকে সবচেয়ে বেশি অপছন্দ করা হয়েছে, হয় নিজের আনন্দের জন্য বা রসিকতার ছলে কেউ এটি করে থাকে, আর সামাজিক অশান্তির কারণ হয়ে যায়। এমন ব্যক্তিকে মুনাফেক আখ্যা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আমল বা কাজকে পরিহার করার মাধ্যমেই আমরা তাকওয়া এবং নেকির ক্ষেত্রে উন্নতি করতে পারি, নতুবা আমাদের এই দাবি আর বাধ্যত আমাদের যে মিশন যে আমরা পৃথিবীতে এক বিপ্লব সাধন করব, এটি সম্পূর্ণ ব্যর্থ হবে। আপনারা যদি চান যে আপনারা জগৎকে উন্নতির দিকে নিয়ে যাবেন এবং এতে পবিত্র পরিবর্তন সৃষ্টি করবেন, তাহলে আপনাদের বুঝতে হবে যে কীভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদের মাধ্যমে আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছিলেন। সেসব লোক যারা এক যুগে সম্পূর্ণ অজ্ঞতায় নিমজ্জিত ছিল এবং সম্পূর্ণভাবে মন্দকর্মে লিপিত ছিল, তারা চারিত্রিক এবং আল্লাহওয়ালা লোকে পরিণত হয়েছেন। এটি ছিল সেই মহান পরিবর্তন বা মহান বিপ্লব যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধন করেছিলেন। শুধু কথায় এই বিপ্লব আসবে না, এই বিপ্লব সেই অসাধারণ নিষ্ঠার কারণে সৃষ্টি হয়েছিল যা সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের ফলে লাভ করেছিলেন। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে যে কিভাবে সে এই বিষয়টিকে নিশ্চিত করতে পারে যে সে জান্নাতে যেতে পারবে বা জান্নাত লাভ করতে পারবে। মানুষ অনেক সময় এই প্রশ্ন করে থাকে, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে সে যেন শিরক পরিত্যাগ করে এবং কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করে, আর নামাজ আদায় করে বা জামাত নামাজ আদায় করে এবং যাকাত প্রদান করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজ বলেন যে নিজ নিকটাত্মীয়দের সাথে
উত্তম আচরণ করো, তাহলে তোমাদের জন্য তোমাদের জান্নাতে প্রবেশ করানো হবে। এই আত্মীয় স্বজনের মাঝে সমস্ত আত্মীয় স্বজন অন্তর্ভুক্ত। খুবই আফসোসের সাথে বলতে হয় যে আহমদী পুরুষ এবং নারীরা নিজেদের স্বামী বা স্ত্রী এর আত্মীয় স্বজন সম্পর্কে বলে যে তাদের আচরণ বা তাদের ব্যবহার তাদের সাথে ভালো নয় বা সঠিক নয়। এটি তো আমাদের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। যারা এমনটি করে থাকেন তাদের আল্লাহ তাআলার ভয় করা উচিত। পুরুষদের নিজ স্ত্রী এবং তার আত্মীয়স্বজনদের সাথে উত্তম ব্যবহার করা উচিত। একই কথা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি এটি না করা হয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আপনাদের স্মরণ করা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা নিজ আত্মীয়দের সাথে সদাচরণ করে। তাহলে কেন শাশুড়িরা নিজ বউদের ছেলের বউদের সাথে খারাপ ব্যবহার করবে বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সাথে কেউ কেন অসদাচরণ করবে? আল্লাহ তাআলার নির্দেশাবলী এবং আল্লাহ তাআলার নির্দেশাবলীকে যদি পিতামাতা এই অমান্য করে তাহলে সন্তানদের উপরে কি প্রভাব পড়বে? এক খাদেম আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কতদূর এক ব্যক্তির নিজ পিতামাতার আদেশ মান্য করা উচিত। আমি তাকে বললাম যে পিতামাতার সমস্ত কথাই মান্য করা উচিত, কিন্তু এমন কথা নয় যে আল্লাহ তাআলা এবং ইসলামের শিক্ষার পরিপন্থী এই আদেশ হলে সেটি মানা যাবে না। এমন সন্তান নিজ ধর্মের জন্য দাঁড়িয়ে যাবে এবং নিজ পিতামাতা যে নির্দেশ তাকে দিচ্ছে বা আদেশ দিচ্ছে সেটির বিরোধিতা করবে, কিন্তু এ ছাড়া বাকি সব কথাই মান্য করা উচিত। আমরা এখন ইজতেমার শেষ পর্যায়ে এসেছি। আমি আপনাদের পুনরায় এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে যখন আপনাদের নিয়মিত কোরআন চর্চা করতে হবে। যখন কোরআন চর্চা করবেন তখন আপনারা এর অন্তর্নিহিত হিকমত বা প্রজ্ঞা জানতে পারবেন, আর আপনারা জানতে পারবেন যে কোন কোন বিষয়ের উপর আপনাদের আমল করতে হবে এবং কোনগুলো আপনাদের পরিত্যাগ করতে হবে। আমি তো কোরআন শরীফের শিক্ষার খুবই সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের শিশুরা এবং যুবকরা এবং বড়রা সবার উচিত কোরআন শরীফের শিক্ষা অনুযায়ী যেন নিজেদের জীবন যাপন করে। আর যদি আমরা এমনটি করি তবে আমরা প্রকৃত আধ্যাত্মিক বিপ্লব সাধন করতে পারবো। নতুবা এই ধরনের পরিবর্তন এবং এই যে আমাদের দাবি এগুলো কিছুই থাকবে না, বা এগুলো কেবল দাবি সর্বস্ব। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আহমদী, কিন্তু তখনই আমরা নিজেদের প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে পারবো যখন আমরা জামাতের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে পারবো এবং আমরা এইসব ইজতেমায় অংশগ্রহণ করে যা কিছু শিখি সেই শিক্ষা অনুযায়ী বা আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে আমরা কিভাবে নিজেদের জীবনযাপন করতে পারি। আর ইসলামের প্রতিটি শিক্ষার উপর আমল করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা যদি আমরা করি তবেই আমরা প্রকৃত অর্থে তাকওয়া অর্জনকারী হতে পারবো। যদি আমাদের যুবক এবং শিশুরা এইসব বিষয়ের উপর আমলকারী হয়ে যায় তাহলে তারা এমন নিষ্ঠা অর্জনকারী যুবক হবে যারা জগতে এক আধ্যাত্মিক জাগরণের কারণ হতে পারবে। নতুবা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি বলেছেন যে জাতির সংশোধন যুবকদের সংশোধন ব্যতীত রেখে সম্ভব নয়, এটি শুধু দাবি সর্বস্বই থেকে যাবে। যদি আমরা নিজেদেরই সংশোধন না করি তাহলে আমরা জাতির সংশোধন কিভাবে করব? আমাদের উচিত আমাদের দেহের প্রতিটি কণা অনুপরমাণু যেন এই বিষয়ে নিয়োজিত হয়, যেন আমরা নিজেদের সংশোধন করতে পারি, যেন আমরা জাতিসমূহের সংশোধনের কারণ হতে পারি। আপনারা যখন এই ইজতেমা থেকে ফিরে যাবেন তখন নিজেদের মাঝে এই বিপ্লব সৃষ্টি করে এখান থেকে যান যে আমরা সারা পৃথিবীকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসব বা আল্লাহ তাআলার দিকে নিয়ে আসব। এটি আমরা কিভাবে করতে পারি আর জগৎকে শান্তির দিক
কে কিভাবে নিয়ে আসতে পারে। আমি দোয়া করছি আন্তরিকভাবে যে আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিন যেন আপনারা এই বিপ্লব সাধনকারী হতে পারেন এবং আহমদিয়াতের সত্যিকার অর্থে তারকা হতে পারেন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। Ameen.